আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا آمين بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون صدقت يا رب العالمين ইন্তেজামিয়া কমিটি কাপাস দক্ষিণ পাড়া মসজিদুন নামেরা মসজিদের সকল কমিটিবৃন্দ আমি সবাইকে আবারও সালাম দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের মধ্যে ইরশাদ করেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে ব্যক্তি আমার নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বেশি করিয়া বাড়ায় দেই বলেন সুবহানাল্লাহ নিয়ামত কেমন জিনিস আজকে মাহফিলে এলান হয়েছে কাপাস দক্ষিণ পাড়া মসজিদুন নামেরা জামে মসজিদের কল্যাণার্থে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে সেই ওয়াজ মাহফিলে দুনিয়া এবং আখিরাত কামাই করার উদ্দেশ্যে সওয়াব নেকি আমল হাসিল করার উদ্দেশ্যে তোমাদেরকে দাওয়াত করা হয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাহফিলটা আমার কাছে এমন উজ্জ্বল, দুনিয়ার জমিন থেকে আকাশের নক্ষত্রগুলা যেমন উজ্জ্বল হয়ে থাকে, এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যে সমস্ত লোকগুলা বসা থাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ওই মানুষগুলা আকাশের তারকার নেই জ্বলতে থাকে। ফেরেশতারা বলে, এটা কেমন সূর্য, কেমন চন্দ্র, কেমন নক্ষত্র আলো টিপ টিপ করে জ্বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আমার রব, জমিনের মধ্যে এটা কি দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি যে আমার দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধিগুলা সৃষ্টি করেছি, আমি যে মানুষগুলা সৃষ্টি করেছি, তোমরা তো আমাকে বলছিলে এই মানুষ দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, কিন্তু আজকে কাপাস দক্ষিণ পাড়া নামেরা মসজিদুন নামেরার দিকে তাকিয়ে দেখো, চাতক পাখির নেই কত মানুষ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছে, আর চতুর্পাশে শয়তান বেষ্টনী করে, শয়তান চতুর্পাশ দিয়ে ঘুরতেছে। কারণ এই মাহফিলের চতুর্পাশে ফেরেশতারা ধারাবাহিকভাবে তারা এমন ভাবে একজন থেকে আরেকজন এমন ভাবে ঘেরাও করে রাখছে যে এই মাহফিলটা আসমান পর্যন্ত উঠে গেছে। আর এই মাহফিলের মধ্যে যে সমস্ত লোকগুলা বসে আছে, সেই সমস্ত লোকগুলার জন্য আল্লাহর আরশে মুআল্লার মধ্যে একটা লাঠি লড়তেছে। সেই লাঠি লড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও লাঠি তুমি লড়তেছো কেন? বলে, জমিনের মধ্যে তোমার শুকর গুজার, তোমার কোরআনের কথা শোনার জন্য মসজিদুন নামেরা কাফাস দক্ষিণ পাড়া মসজিদুন নামেরার ওই মসজিদের মহল্লার মানুষগুলো, আশপাশের মানুষগুলো তোমার মুহাব্বতে, তোমার ভালোবাসায় জাহান্নামের আযাবের ভয়ে তারা ওই মাহফিলে বসে গেছে। তুমি আল্লাহ যদি তাদেরকে না মাফ করো, আমি এই লাঠি লড়া বন্ধ করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, সূরা আদ-দাহর, ওয়াযকুর ইসমা রাব্বিকা বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তোমার রবের নাম স্মরণ করো। কি বলেছেন? সকাল সন্ধ্যা তোমার রবের নাম স্মরণ করো। আর এই মাহফিলের বাহিরে যারা ঘোরাঘুরি করতেছেন, আপনি ভাবতেছেন যে আমিও তো মাহফিলে আসছি, মাহফিলের বরকত পাচ্ছি। না, এই মাহফিলের বেষ্টনীর মধ্যে আপনাকে শয়তান ঢুকতে দিবে না। কারণ যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান হয়, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা হয়, সে জায়গায় শয়তান ঢুকতে পারে না। এই বেষ্টনীটা দেওয়ার কারণ হলো বিবাহের দাওয়াত পেয়েছে, কিন্তু যে জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে তার আশপাশে যদি আপনি ঘোরাঘুরি করেন, তো আপনি সারাদিন ঘোরাঘুরি করলে আপনার পেটে কোনো ডাল ভাত যাবে কি? বলেন, যাবে? বলেন তো, যাবে? তো যাবে না। তো যারা আশপাশে ঘোরাঘুরি করতেছেন, আপনারা ভাবতেছেন যে আমাদের কাছে আসলে আপনারা পাবেন কি? গ্রান। কি পাবেন? গ্রান পাবেন, জান্নাতের সুগ্রান পাবেন। এটা জান্নাতের বাগান। এই জায়গায় বসলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় আর শয়তান বেজার হয়। আর এর আশপাশে ঘোরাঘুরি করলে শয়তান খুশি হয় আর আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। কারণ ফেরেশতারা বলে, আল্লাহ ওই যে একদল ঘোরাঘুরি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও আমার ফেরেশতারা, দেখো সবাই তো হেদায়েত পাবে না। আমার নবীকে বলছে, হে নবী, সবাই হেদায়েত পাবে না, আর সবাই এই সব মাহফিলে বসতে পারে না, সবার সৌভাগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফেরেশতাদেরকে নিয়ে আমরা যেমন ভাবে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। স্মরণ বলতে আমি আলোচনা করতেছি, ইজতেমাই আমল চলতেছে, আপনি রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, চার দোকানে দোকানপাটে ঘোরাঘুরি করতেছেন, এটা নিয়ামতের শুকরিয়া আদায় হচ্ছে না। তাই আসেন, যারা এখনো আশপাশে ঘোরাঘুরি করতেছেন, আমরা এই ঘোরাঘুরি না করে এই আল্লাহর দ্বীনি মজলিসে আমাদেরকে বসার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করুক। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, আশা করি সেই সূরা থেকে কিছু আমি নিজে আমল করার জন্য এবং আপনাদের কিছু আমল করার জন্য আমি অদম নাদান নাখাস্তা কিছু বলা এবং শোনার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের খেদমতে কিছু কোরআন থেকে কিছু আয়াত আপনাদের সামনে পেশ করেছি। সূরাতুল মাউন আমি তেলাওয়াত করেছি। এই সূরা মাউনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা সূরার মধ্যে কত কথা বলেছেন। আমি যদি এই সূরার এক আয়াত ব্যাখ্যা করতে চাই, দিন চলে যাবে, শেষ হবে না, রাত চলে যাবে, শেষ হবে না। কিন্তু সার্বিক কিছু অর্থ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তবেই আমি এই আপনাদের এই খেদমতে এটা তুলে ধরতে পারবো, নচেত আমি অদম গুনাহগারের দ্বারাই হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কেউ বলতে পারে, আর যদি না চায় তো জীবনেও বলতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমরা সবাই পড়েছি, আমার সঙ্গে পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা জিনিস আছে এর মধ্যে? 7টা জিনিস আছে। কয়টা? জোরে বলেন, কয়টা? 7টা জিনিস আছে। এই 7টা জিনিসের উপরে যদি তুমি ঈমান আনো, তবেই তুমি মুসলমান। আর যদি তুমি এই 7 জিনিসের উপরে ঈমান না আনো, তবে তুমি কিন্তু মুসলমান হইতে পারবা না। 1 নাম্বার, আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনতে হবে। কার উপরে? বলেন, কার উপরে?
জোরে বলেন কার উপরে? জবান খুলে বলেন শয়তানকে, নফস শয়তানকে মাইরা ফেলেন। কার উপরে ঈমান আনতে হবে? আওয়াজ হয় নাই, আরেকটু জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে আনতে হবে। আল্লাহর উপরে কিভাবে আনবো? মসজিদে আল্লাহু আকবার, বাইরে বলবে জয় বাংলা নাকি? হ্যাঁ, মসজিদে আল্লাহু আকবার, বাইরে আসে বলবেন যে আমি আল্লাহু আকবারের মধ্যে নাই। মসজিদে গেলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আমার রব আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। বাইরে আসিয়া বলবেন আরে ইসলামিক দল করে কি হবে, হুজুরদের সঙ্গে মোহাব্বত করে কি হবে, নাকি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনলে ঈমান আনার মতো আনতে হবে, এমন ভাবে বিশ্বাস করতে হবে, বিশ্বাসটা অন্তর থেকে করতে হবে। ঘরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, বাহিরে লা ইলাহা ইল্লাল্লাহ, সংসারে লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানে লা ইলাহা ইল্লাল্লাহ, জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মধ্যে ফিট করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। করবেন কি না? ঈমান কি জিনিস? ঈমান অর্থ হলো মনে বিশ্বাস, মুখে প্রকাশ, হাতে কাজে কর্মের মধ্যে প্রকাশ। আপনি কাজ করতেছেন, কোন দিকে কোন কাজ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, এই বিশ্বাস আপনাকে থাকতে হবে। নামাজে দাঁড়াইছেন, আপনাকে খেয়াল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দাঁড়ায় আছে। আমি যখন নিয়ত বান্ধিছি আল্লাহু আকবার, ওরে আমি আসামির ন্যায় আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে আমি বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আমার রব সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তোমার জন্য। আল্লাহ জবাব দেয় হামিদানি আব্দি, বান্দা তুমি সত্য বলিয়াছ, কিন্তু সে ব্যক্তিটাকে আপনি পরের আয়াতে জবাব দিতেছেন আর-রহমানির রহিম, আল্লাহ তিনি তো পরম করুণাময় অসীম দয়ালু। বলে তিনি কে? ও বান্দা তিনি কে? হামিদানি আবদি, বান্দা তিনি কে বলো। তখন বলতেছেন, আপনি বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, ঠিক কিনা? আল্লাহ তিনি বিচারের দিনে মালিক, তিনি হক বিচার করবেন। দুনিয়ার মধ্যে বেহক হইতে পারে, ডক্টর মানিকের মতো, সূরা মানিকের মতো বিচার করলে যেমন শাস্তি হবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন হকের বিচারক, বিচারকদের বিচারক, ডাক্তারের ডাক্তার, বলেন তিনি বিচারের দিনে মালিক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তিনি কে? বিচারের দিনের মালিক। তিনি কোন বিচারের দিনের মালিক? বলে তিনি তো ওই বিচারের দিনের মালিক, তিনি ওই বিচারের দিনের মালিক যেদিন কোনো ইনসাফ ছাড়া অন্য কোনো কথা বলা হবে না, বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ প্রশ্ন করতেছে ও বান্দা তিনি কে? তখন বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আমি আবার তোমার ওই কাছে সাহায্য চাই, ঠিক কি না? বলে হুজুরে ওয়াজ মাহফিলে গেলে খালি ওয়াদা করায়, ওয়াদা করায়, ওয়াদা পারি না। ওয়াদা তো মানার মতো ওয়াদা করে না, হুজুররা ভুল করছে। ওরে গর্দব গাদা, তুই যে নামাজের মধ্যে ৭০ বার কইরা ওয়াদা করতেছস ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমারও ইবাদত করি, তোমার ওই কাছে সাহায্য চাই। তা আল্লাহর কাছেই সাহায্য চাও, আল্লাহর ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ বাদ দিয়ে কাজ করা হারাম, ফরজ বাদ দিয়ে কাজ করা হারাম,
পর্দার বিধান না মেনে কাজ করা হারাম। তুমি তো ওই আমানতু বিল্লাহি, আল্লাহর উপরে যে ঈমান এনেছো সেই ঈমানের সঙ্গে তো তোমার কাজের মিল নাই। তুমি বোঝা গেতেছে তুমি একজন মুনাফিক, তুমি একজন মুনাফিক, তুমি গাদ্দারি করতেছো, ঠিক কিনা বলেন? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ বলেন তুমি কেমন সাহায্য চাও? বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। বলে কেমন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই সমস্ত লোকদের পথ যারা পথভ্রষ্ট হয় নাই, যারা ক্ষতিগ্রস্ত হয় নাই, যারা অভিশাপও পায় নাই, ওই সমস্ত লোকদের পথ আমাদেরকে তুমি পথ প্রদর্শন করাও। বলেন সুবহানাল্লাহ। লাস্টে বলতেছেন ঠিক আছে তাহলে আমি এটা মঞ্জুর করলাম। তখন আপনি আবার বলতেছেন আল্লাহ আপনি কবুল করেন, আমিন। সুবহানাল্লাহ করবেন না? তাহলে বোঝা গেল আমরা 5 ওয়াক্ত নামাজে এই কালেমার, এই যে প্রথম এক কালেমা আমানতু বিল্লাহ, যে আল্লাহর উপরে ঈমান আনলাম, আমি নামাজ বাদ দিব, আমি রোজা বাদ দিব, আমি হজ বাদ দিব, আমি যাকাত বাদ দিব, আমি ইসলামের রাষ্ট্র কায়েম বাদ দিব, আমি আলেমদের বিরুদ্ধে কথা বলবো, আর আমি বলবো আমি মুসলমান। তুমি কেমন মুসলমান যে আমি মুসলমান হয়েছি, হিন্দু হইলে তো গরু খাওয়া যাবে না, গরু খাওয়া মুসলমান। কুরবানি ঈদ আসলে যে মুসল্লি সারা বছর খবর না থাকলেও হুজুর আমি তো মহল্লার একজন, আমার গোশত লাগবে, তো আমি তো মুসলমান, আমার কুরবানি দিতে হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুসলমান হইলে খবর আছে। কি আছে? খবর অবশ্যই আছে। তাহলে দ্বিতীয় কথা হলো এটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনতে হবে, মুখে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ। কি করতে হবে বলেন? অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ, এর নাম হচ্ছে ঈমান। কাজে কর্মে প্রকাশ। এই যে এই জায়গায় আশপাশে যারা লোক ঘুরতেছে, এই আওয়াজ কানের মধ্যে যাচ্ছে কিন্তু মাহফিলের প্যান্ডেলে আসতেছে না, বোঝা যাইতেছে তারা এই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আল্লাহর ইবাদত করে না আর আল্লাহর কথা শোনেও না, ঠিক কিনা? এই দলে যদি থাকতো তাহলে আল্লাহর কথা শোনার সঙ্গেই ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো পাগল হয়ে যেত নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেমন পাগল হয়েছিলেন, সমস্ত ধন দৌলত দিয়ে দিছে। আচ্ছা ওই দিকে গেলে কালেমা শেষই করতে পারবো না। যাই হোক, তো আমানতু বিল্লাহ, যে আমরা একমাত্র আল্লাহর উপরে ঈমান আনবো। এবার আসেন ওয়া মালাইকাতিহি, আমি বলেছি চতুর্পাশে ফেরেশতা বেষ্টন করে আছে। ওয়া মালাইকাতিহি, যে চতুর্পাশে ফেরেশতা বেষ্টন করে আছে, এর ভিতরে শয়তান ঢুকতে পারতেছে না। ওয়া মালাইকাতিহি অর্থাৎ ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, ঠিক কিনা বলেন? আরে হুজুর তো মিছা কথা কইতাছে, ফেরেশতা তো দেখা যায় না নাকি? আমরা এনে আছি, খুব ভালো আছি, হুজুরে বলবেই নাকি? এই যে বিশ্বাস, এই বিশ্বাস থাকলে, ও মালাইকাতিহি ফেরেশতাদের উপরে বিশ্বাস থাকলো, আছে। আরে আমি জমিনের মধ্যে গাছ লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি কি দেখো না জমিনের মধ্যে তুমি একটা বীজ লাগাও, সেই বীজ থেকে কে গাছ দিল, কে সেই গাছ আবার বড় করলো, সে সেই গাছের ফল ধরালো, আবার কে সে গাছের ফলগুলা পাকালো নাকি? এসব কে করছে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করতেছেন। একটা চাউল বানাইতে 70 জন ফেরেশতা লাগে, বলেন সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? 70 জন, অগণিত ফেরেশতা আছে। তাহলে ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের উপর। এবার আসেন তৃতীয় নাম্বার ঈমান আনতে হবে ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি, তার কিতাব। কি? তার কিতাব। কোন কিতাব? ওই যে ইনজিল, তাওরাত, জবর, এটার উপরে আসমানি কিতাব 4টা,
ইনজিলও আছে, জবরও আছে, তাওরাতও আছে, কুরআনও আছে। হুজুর চারোটাই কি মানা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনের দায়িত্ব আমি নিছি। কুরআন আমি মানুষের মধ্যে সংগ্রহ করতেছি। বাইবেল, বেদ, ইল্লি, এই যে কিতাব তাওরাত, জবর, ইনজিল, এসব কেউ ধারণ করতে মুখস্থ করতে পারে না, কিন্তু কোরআন হাফেজরা মুখস্থ করছে। ব্রিটিশরা কত চক্রান্ত করছে কোরআনকে মুছে দেওয়ার জন্য, আজ অব্দি চক্রান্ত চলতেছে। আগে মাদ্রাসাতে সকালবেলা বাচ্চারা মক্তবে কোরআন লয়ে যাবে বিদায়, সকাল 7টা থেকে প্রাইভেট দিছে, 7টা থেকে পরীক্ষা দিছে। কেন ভাই? আগে ইসলাম শিক্ষা ছিল, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে সূরা ছিল, এখন সেই সূরাগুলো বাদ দেওয়া হয়েছে। কেন? মুসলমানদেরকে কোরআন থেকে সরাইতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যেহেতু আছি, জীবনেও পাইতা না। বেশি বাড়াবাড়ি করলে চলে যাইতে হবে, কোরআনের সঙ্গে ধাক্কা দিলে চলে যেতে হইতে। আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করছে, 20-22 বছর যুদ্ধ করছে, পারছে। ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানদের কোরআনী শক্তি, কোরআনী এত পাওয়ার, এই কিতাবের এত পাওয়ার। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআনকে আমি শিফা হিসেবে বানাইছি, রাহমাতুল লিল আলামিন প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। আরে কোরআন দিয়া যা খুশি তাই করতে পারো। বর্তমান বিজ্ঞানও কোরআন শরীফ রিসার্চ করতেছে, হিন্দুও রিসার্চ করতেছে। যে রিসার্চ করতে যায় সেই মুসলমান হয়। শুধু কি এই যুগেই, ওই যুগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যে একবার শুনে সেই কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে ওরে মুহাম্মদ, মুহাম্মদ কেমন জাদুকর, যার কোরআন একবার শোনার সাথে সাথে যে উমর মুহাম্মাদের কল্লা নেওয়ার জন্য তরবারি হাতে ছুটে আসছিল। উমর যখন কোরআনের আয়াত শুনল, উমর বলে, এটা কোন বাণী, আমারে আরেকবার শোনাও। বলে, ভাই সংক্ষিপ্ত করে বলতেছি যে ভাই, এই বাণী শুনতে গেলে পবিত্র অর্জন করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, গোসল করতে হবে, তোমাকে কালেমা পড়তে হবে, তবেই না তুমি এই কোরআন শুনতে পারবে। বলে, অবশ্যই আমি গোসল করব, অবশ্যই আমি পাক হব, অবশ্যই আমি এই কোরআন শুনব। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবের উপরে ঈমান আনতে হবে, অকুতুবিহি, অর্থাৎ কিতাবের উপরে, কিতাবের উপরে। এবার আসেন ওয়ারুসুলিহি, এবার কি ওয়ারুসুলিহি, রসুলের উপরে। এখন তো কবে যে হুজুর এই যে এইবার এখন কি বলে না বলে, আল্লাহ রসুল রাজত্ব করছেন কিনা, দেশ চালাইছেন কিনা বলেন? আল্লাহ রসুল দেশ চালাইছেন? বলেন না কেন? চালায় নাই, দেশ চালায় নাই আল্লাহ রসুল। যুদ্ধ করে নাই। কিসের জন্য যুদ্ধ করছে? ইসলামের জন্য যুদ্ধ করছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা, মুহাম্মদ এবং তার সাথীরা আশিদ্দা, ওয়ালাল কুফফারি রুহামাউ বাইনাহুম, কাফেরদের জন্য কঠিন, কাফেরদের জন্য কঠিন। রুহামাউ বাইনাহুম, এবং পরস্পর তারা একদম নরম, তারা একে অপরের সাথে এমন ভাবে চলে, তারা এমন ভাবে জমিনের মধ্যে নিস্তার করে, একে অপরের সঙ্গে তাদের কোনো ঝগড়া বিবাদ হয় না, তারা কোনো দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ করে না। ও মুসলমান, ভাই ভাইকে দেখতে পারে না, এটা মুহাম্মদের আদর্শ না। বোন ভাইকে দেখতে পারে না, এটা মুহাম্মদের আদর্শ না। মসজিদে তুমি একা একাই যাও, আরেক
ভাইকে দাওয়াত করো না, এটা মুসলমানের আদর্শ না। তুমি ইসলামের জন্য কাজ একা একাই করো, এটা মুসলমানের আদর্শ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিতে গিয়া নিজের পিছনে পাথর খাইতে খাইতে উহুদের ময়দানে তিনি দাঁত দন্দন মুবারক শহীদ করে দিয়েছেন। তায়েফের ময়দানে তাকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আর এই রাসূল আমাদের জন্য কি যে ডাইভিং শিখলে, শুধু ডাইভিং যদি তুমি একটা গাড়ির ডাইভিং যদি শিখতে যাও, ওই গাড়ির ডাইভিং শিখতে গেলে শুধু ভয় পড়ে একটা বই আছে, আমি এই বইটা পড়লাম, এনে পোস্টারে আছে, আমি খালি পড়লাম, বারবার মাহফিলে আসলাম না, লাভ আছে? লাভ আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, আর প্র্যাকটিক্যালে দেখায় দেওয়ার জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, তিনি এই জমিনের মধ্যে তিনাকে আমি সমস্ত মানুষের উম্মতে মুহাম্মাদীদের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছি, মুসলমানদের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছি। আর জান্নাতের মধ্যে তিনি আকে আমি কাউসার দান করেছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি তাকে জান্নাতের মধ্যেও কাউসার দান করেছি, দুনিয়াতেও তাকে রাজত্ব দান করেছি, বাদশাহী দান করেছি, আখিরাতেও তাকে বাদশাহী দান করেছি। ওরে কাফের মুশরিক বেঈমানেরা সমস্ত গবেষণা করে দেখে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী আর পৃথিবীতে একটাও নাই। আছে নাকি? রাহমাতাল লিল আলামিন, যিনি রহমত নিয়ে আসছেন, তিনিও যুদ্ধ করছেন, তিনিও ময়দানে রক্ত ঝরিয়েছেন। তিনি ময়দানে যেমন বীর, মসজিদে তেমন সুফি, বাহিরে যেমন দুর্বল, ভিতরে এরকম গরম, দেখতে দেখা যায় দুর্বল, মাথায় পাগড়ি আছে। মুসল্লিরা আজ আজকে সাতপন্থীরা নিরীহ মুসলমানদের উপরে আক্রমণ করে বসছে, রাত্রে 3টার সময় ঘুমাইছে, ঘুমন্ত মুসলমানদের উপরে আক্রমণ করছে। ওরে ঘুমন্ত মুসলমানের উপরে আক্রমণ করো কেন? যদি তোমাদের এতই সাহস থাকে তাহলে সরাসরি সামনে আসিয়া ঘোষণা দাও না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদের সাথীরা তারা কোনোদিন ওই ফাসাদের মধ্যে জড়াবে না। তাবলীগ করতেছো তোমরা, সাতপন্থী করে, এরা জুবাইরপন্থী করে, তোমাদের নিয়ে বৈঠক করা হয়েছে, তোমরা বৈঠক চলাকালীন অবস্থায় তোমরা মারামারি শুরু করিয়া দিছ। তোমরা কেমন দলের লোক? তোমরা কোন দলের লোক? যখন এই দলের লোকগুলা আগের বার যখন ইজতেমা করেছে, মানুষদেরকে টাকা দিয়া রাখিয়া দিয়াছে। নাউজুবিল্লাহ। তারা চায় ইসলামকে ধ্বংস করতে। কি চায়? কারণ এই গাট্টিওয়ালারা গাট্টি লয় আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ। কি তোমায় কানে আজান দেয়নি? তুমি মৌলবাদী সারা হওনি। হইছেন নাকি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? নাকি হুজুরা জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জিহাদের কথা বলে আমায় জঙ্গিবাদী, পর্দার কথা বলে আমায় ফতুয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? নাকি? তাহলে বোঝা গেল এই জঙ্গিবাদ, মুসলমানরা জঙ্গিবাদ মানুষের মাথার মধ্যে এমন ভাবে কেস করাইছে যে মুসলমানরা ক্ষমতায় আসলে এ দেশে তোমরা সব শেষ। এটা কি সত্য নাকি? তাহলে ওয়ারসুলিহি, রাসূল যেভাবে চলছে, রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস আঁকড়ে ধরবে। দুইটা জিনিস কি? 1 নাম্বার কোরআন, 2 নাম্বার আমার সুন্নাহ। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার আমার সুন্নাহ। আমি যা করেছি তা তুমি দুনিয়ার মধ্যে করো, আমার রঙে রঙিত হও, আর আমার রঙে যে রঙিত হবে সে আল্লাহর রঙে রঙিত হবে, আর যে আল্লাহর রঙে রঙিত হলো তার জন্যই আছে জান্নাত।
নাকি? তাহলে কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রসুলের রূপে ঈমান আনতে হবে। এবার আসেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর, যে মরার পরে যে আবার আমাকে জিন্দা করা হবে, আবার যে আমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এবং আমাকে যে কবর বলতে অনেকেই বলে হুজুর কবরের মধ্যে যাদের না দেয় ভাষায় দেয়, আরে কবর বলতে আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আল্লাহ তাআলা বলছেন একটা গর্ত, একটা কি গর্তের কথা বলা হয়েছে। আর সেই গর্তটা কোনটা? সেটা ইল্লিন সিজ্জিনও হতে পারে। ইল্লিন নামক তোমাকে যে জায়গায় নেওয়া হবে, তুমি ছিলে লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আসছো, দুনিয়ার জমিন থেকে তোমাকে দেওয়া হবে ওই ইল্লিন বা সিজ্জিনে তোমার রূহটা নেওয়া হবে। রূহটা নিয়ে সে জায়গায় তোমার হিসাব শুরু হয়ে যাবে। তুমি ভাবতেছো কবরের মধ্যে রাখলে মাটির সঙ্গে মিশে যাবে, আরে মাটির সঙ্গে মিশে গেলে কি হবে? তোমার রূহ কোথায় যাবে? রূহ কি মারা যায় নাকি? রূহ মারা যায়? তোমার রূহে রূহে আযাব গজব শুরু হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, যে আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। এবার আসেন ওয়াল কদরি খায়রিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওয়াল কদরি, ভালো এবং মন্দ। আমি মেহনত করতেছি সারাদিন, এই যে ওয়াজ মাহফিলের জন্য অনেক মেহনত করছে, অনেক কষ্ট মুজাহিদা করছে। এখন 10 জন আইছে, আরে মাহফিল করছে 10 জন হয়েছে, 20 জন হয়েছে, 15 জন হয়েছে, আরে কি মাহফিল করলো, কি হইলো? আল্লাহ বলেন চেষ্টা তুমি করো, রহমত আমি করবো। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, যে ভালো মন্দ তকদির বিশ্বাস করতে হবে। আমি সারাদিন কাজ করছি, আমি ক্ষেতের মধ্যে বীজ লাগাইছি, এখন বীজ হয় নাই, এটা আমার তকদিরে নাই। তাই বলে তুমি ঘরের মধ্যে বসে থাকে আমার তকদিরে নাই, হুজুর আমার তকদিরে নাই আমি নামাজ কেমনে পড়বো, হুজুর আমার তকদিরে নাই আমি মুসলমান কেমনে হমু, হুজুর আমার তকদিরে নাই আমি কেমনে ভাত পামু, হুজুর আমার তকদিরে নাই আমি নামাজ পড়তে পারি না, আমার এই কাজ ও কাজ, নাকি? এটা না, চেষ্টা করতে হবে। চেষ্টা করে তারপরে যদি তুমি না পাও সেটা তোমার তকদির, আর চেষ্টা না করে যদি তুমি তকদিরের উপরে ছেড়ে দাও সেটা হবে না। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৌতের উপরে আমাকে বিশ্বাস করতে হবে যে আমাকে একদিন মরতে হবে, আমাকে একদিন মরতে হবে। তো মরণের কথা চিন্তা করতে হবে। যদি এই মরণ, যদি আমাদের এই চিন্তা যদি আমাদের ভিতরে না ঢুকে, তাহলে আমাদের দ্বারা ইবাদত হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দিনে 100 বার মৌতের জিকির করবে, মৌত মৌত বলে না, মৌতের জিকির কিভাবে করতে হবে, যে এমন ভাবে মৌতের জিকির করতে হবে যেন মনে হয় আমি কবরে চলে গেছি। যদি এইভাবে জিকির করে, মৌতের জিকির করে, সে ব্যক্তি 100 বার যদি কোনো ব্যক্তি সারা দিনের মধ্যে বারবার যদি মৌতের কথা চিন্তা চেতনা করে, চোখ বন্ধ করে খেয়াল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যদি ওই দিন মারা যায় তাহলে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মৌতের কথা কি করতে হবে? মুরাকাবা করতে হবে, চিন্তা করতে হবে। জামাতে ইসলাম কন, চরমনাই কন, আলেমগণ কন, আলেমরা মৌতের সময় যখন বিছনার মধ্যে শয় তখন হিসাব করে সারাদিনে কোন কোন কাজ করছে। জামাতে ইসলামের ভাইয়েরাও দেখি তারাও ওই হিসাবই করে, চরমনাইরাও দেখি ওই মৃত্যুর সময় মুরাকাবাই করে, কইরা আমি সারাদিনে কি কি গুনাহ করছি। নিজের হিসাব নিজেই লেহে, নিজের হিসাব নিজেই ডায়েরি তৈরি করে রাখা দিছে। এটা হয়, তারপরে দেখা যায় কি হয়। তো আপনাকেও আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন যেন এই যে 7টা জিনিসের উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, যে মওতের উপরে বিশ্বাস করতে হবে। তো এই কাজগুলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে এই 7টা জিনিসের উপরে ঈমান, আমানতু বিল্লাহি, বলেন তো দেখি আমার সঙ্গে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ তুমি এই সবাইকে তুমি আজকে এই মাহফিলে যারা আমরা বয়ান শুনলাম
এবং আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেকে আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।